আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আজকে আমরা এই ভিডিওতে জানব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী, বীরকেশরী হামজায়ের ইসলাম গ্রহণ, ওমরের ইসলাম গ্রহণ, কুরাইশদের বয়কট, তুফাইল দাউসের ইসলাম গ্রহণ, ফেরিওয়ালার ঘটনা, চাচা আবু তালেবের ইন্তেকাল, খাদিজার ইন্তেকাল, তায়েফে দাওয়াতি কার্যক্রম, মিরাজুন নবী, মুসলমানদের আবিসিনিয়া হিজরত। কুরাইশরা সবকিছু অত্যন্ত সুচারুরূপে প্রত্যক্ষ করে ধারণা করল মুসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই কর্তব্য কর্ম থেকে পিছপা হবেন না। এই অবস্থা পর্যবেক্ষণ করে তারা মুসলমানদের উপর অত্যাচার নির্যাতনের মাত্রা যখন ভীষণ থেকে ভীষণতর করতে লাগল, তখন নিজের অনুসারী মুসলমানদের রক্ষার জন্য তিনি অস্থির হয়ে ওঠেন। তদুপরি কুরাইশরা মুসলমানদের কোথাও প্রকাশ্যে ইবাদত করতে দেয়া দূরে থাকুক, কোরআনের একটি আয়াত উচ্চারণ করতে দিত না। একদিন তো কাবাগৃহে কোরআন পাঠ করে হজরত আবু বকর রাজিয়াল্লাহকে তাদের বেদম প্রহারের জর্জরিত হতে হয়েছিল। এত অত্যাচার নির্যাতনের কোনো কষ্টই তাদের মনে ক্ষোভ সৃষ্টি করেনি। তারা একমাত্র কোরআন পড়তে না পারার কারণেই সবচেয়ে বেশি মনোকষ্ট অনুভব করতেন। তাদের এই জগৎ থেকে রেতন করে এ পর্যায়ে হিজরতের স্থান, কাল, পাত্রসহ বিভিন্ন বিষয় ও গন্তব্যস্থান সম্বন্ধে আলোচনা আরম্ভ হয়। আবিসিনিয়ার রাজা নাজাশী ন্যায়পরায়ণ ও সুবিচারক বলে আরবদের নিকট খ্যাত ছিলেন। মক্কাবাসী মাঝে মধ্যে বাণিজ্য উপলক্ষে আবিসিনিয়া গমন করত, কাজেই সেখানকার অবস্থা তাদের অজানা ছিল না। অতপর আলোচনাক্রমে মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের কথাই স্থির হয়। এ পরামর্শ অনুসারে সর্বপ্রথম নবদীক্ষিত মুসলমানদের নবুয়তের ৫ম বর্ষের রজব মাসে ১২ জন পুরুষ এবং ৪ জন নারী আবিসিনিয়ায় গমন করে। আল্লাহর নাম উচ্চারণের অপরাধে কাফেরদের কঠোর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ঈমান রক্ষার জন্য জন্মভূমির মায়াত্যাগকারী মুহাজিরদের এটাই প্রথম দল। তাদের মধ্যে হজরত ওসমান ইবনে আফফান ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহধন্যা কন্যা বিবি রুকাইয়াও ছিলেন। প্রথম দল নিরাপদে আবিসিনিয়ায় পৌঁছে সেখানে নিঃসংকোচে অবস্থান করতে লাগল। এদিকে আবু তালেবের পুত্র জাফর সহ ন্যূনাধিক ৮৩ জন মুসলমান সুযোগ সুবিধা অনুযায়ী ক্রমে ক্রমে আবিসিনিয়ায় হিজরত করেন। কোরাইশদের ষড়যন্ত্র। ধীরে ধীরে আবিসিনিয়ায় মুসলমানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। মুসলমানদের প্রথম দল রজব মাসে আবিসিনিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তারা শাবান ও রমজান মাস সেখানে নিরাপদে অতিবাহিত করেন। শাবাল মাসে আবিসিনিয়ায় প্রচারিত হল মক্কার প্রধান প্রধান ব্যক্তিবর্গ ইসলাম গ্রহণ করেছেন। এই সংবাদ শুনে আবদুল্লাহ ইবনে মাসুদ সহ কতিপয় মুসলমান মক্কায় চলে আসেন, কিন্তু নগরে প্রবেশ করার পূর্বেই তারা জানতে পারলেন সংবাদটি ছিল সম্পূর্ণ ভিত্তিহীন ও ষড়যন্ত্র। তাদের অনেকেই প্রকৃত অবস্থা জানার জন্য সঙ্গোপনে মক্কায় প্রবেশ করেন। কিছু সংখ্যক মুসলমান ষড়যন্ত্রের বিষয়টি অনুধাবন করে নগরীর বাইরে থেকেই আবিসিনিয়া ফিরে যান। কিন্তু যারা নগরীতে প্রবেশ করেন তারা কাফেরদের অত্যাচার নির্যাতনের স্টিম রোলারে পিষ্ট হতে লাগলেন। আবিসিনিয়ায় কুরাইশ দূত। মুসলমানরা কুরাইশদের অত্যাচারের নাগপাশ ছিন্ন করে ভিন্ন দেশের সুখে শান্তিতে আছে, নির্বিঘ্নে তাদের প্রবর্তিত নতুন দিনের কাজকর্ম পরিচালনা করছে, এটা জানতে পেরে হিংসায় কুরাইশ প্রধানরা জ্বলে পুড়ে মরতে লাগল। অবশেষে তারা পরামর্শক্রমে সিদ্ধান্ত নিল আবিসিনিয়ার রাজার নিকট প্রতিনিধি পাঠিয়ে সেখানে হিজরতকারী মুসলমানদের ফেভারি বলে ধরে আনতে হবে। এই কাজে সফলতা অর্জনের জন্য আয়োজন ও অর্থ ব্যয়ে ত্রুটি হল না। যথেষ্ট পরিমাণ উপঢৌকন সামগ্রী নিয়ে আবদুল্লাহ ইবনে আবু রবিয়া ও আমর ইবনে আস নামক দুজন কুরাইশ প্রতিনিধি যথাসময়ে আবিসিনিয়া রাজদরবারে উপস্থিত হয়। তারা প্রথমে রাজ পারিষদবর্গকে বশীভূত করার চেষ্টা করে, এজন্য বহু মূল্যবান উপঢৌকনও তাদের প্রদান করে। তারা পারিষদবর্গকে বলল, দেখুন, আমাদের কতগুলো নির্বোধ বালক ও যুবক নিজেদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করেছে, কিন্তু তারা আপনাদের ধর্মেও প্রবেশ না করে একটা অভিনব ধর্মের সৃষ্টি করেছে, তা না আমাদের ধর্ম আর না আপনাদের ধর্ম। এভাবে তারা রাজ পারিষদবর্গকে বশ করে ফন্দি ফিকির করল কিভাবে রাজাকে বশ করা যায়। রাজ পারিষদবর্গকে বশীভূত করার পর ষড়যন্ত্রকারীরা এবার নাজাশীকে বশ করার উদ্দেশ্যে তার দরবারে বিভিন্ন রকমের মূল্যবান উপঢৌকন পেশ করে। নাজাশী তাদের আগমনের হেতু জানতে চাইলে তারা বলল, মহারাজ, মক্কার সম্ভ্রান্ত ভদ্র সমাজ আমাদেরকে আপনার নিকট প্রতিনিধি হিসাবে প্রেরণ করেছেন। মহারাজ, আমাদের দেশের কতিপয় নির্বোধ যুবক নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করেছে, কিন্তু তারা আপনাদের ধর্মেও প্রবেশ না করে এক অভিনব ধর্ম গড়ে নিয়েছে। তা আমাদের ধর্মও নয়, আপনাদের ধর্মও নয়। মহারাজ, তাদের পিতা পিতৃব্য, আত্মীয়বর্গ, সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ তাদের ফিরিয়ে পাওয়ার প্রার্থনা জানাতে আমাদেরকে আপনার নিকট প্রেরণ করেছেন। এখানে পলাতকদের কার্যকলাপের বিচার মক্কার সম্ভ্রান্ত ভদ্র সমাজই উত্তমরূপে করতে পারবেন। প্রতিনিধিবর্গের বক্তব্য শেষ হবার সঙ্গে সঙ্গে পূর্ব ষড়যন্ত্র অনুসারে সভাসদবর্গ একবাকে ঠিক ঠিক বলে চিৎকার করে ওঠে। নাজাশী এতে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বললেন, সে কি কথা? আরবরা পার্শ্ববর্তী রাজন্যবর্গের মধ্যে আমাকে অধিকতর ন্যায়নিষ্ঠ বলে মনে করে। সমস্যায় পড়ে কতগুলো বিপন্ন লোক আমার রাজ্যে আশ্রয় গ্রহণ করেছে। তাদের মুখের কোনো কথা না শুনেই আমি তাদেরকে এদের নিকট সমর্পণ করতে পারি না। এ বলে নাজাশী মুসলমানদের ডেকে পাঠান।
মুসলমানরা রাজসভায় সমবেত হলে নাজাশী তাদের সম্বোধন করে বললেন, যে ধর্মের জন্য তোমরা নিজেদের পৈতৃক ধর্ম ত্যাগ করেছ তার বিবরণ আমি জানতে চাই। নাজাশীর দরবারে জাফরের ভাষণ। বাদশাহ নাজাশী মুসলমানদের নতুন দিন সম্পর্কে জানতে চাইলে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের ভাই মহাত্মা জাফর রাদিয়াল্লাহু আনহু পূর্ণ সাহসিকতা ও স্বভাবসিদ্ধ অর্থপূর্ণ ভাষায় এক ভাষণ প্রদান করেন। তার ভাষণের বিষয়বস্তু হল, রাজন, আমাদের পূর্বপুরুষদের অজ্ঞতা, মূর্খতা ও বর্বরতা আপনার অজানা নয়। তাদের কারণেই আমরা পুতুল, প্রতিমা, চন্দ্র, সূর্য, বৃক্ষ, প্রস্তর, ভূতপ্রেত ও অন্যান্য বহু জড় পদার্থের পূজা উপাসনা করতাম। মৃত জীবজন্তুর মাংস ভক্ষণ করতাম। সব অশ্লীল কাজই আমাদের অঙ্গের আভরণে পরিণত হয়েছিল। স্বজনের প্রতি দুর্ব্যবহার এবং প্রতিবেশীর অনিষ্ট সাধন করতে আমরা একটুও কুণ্ঠিত হতাম না। দুর্বলের উপর সবলের অত্যাচার তো আমাদের কাছে একটি মামুলি বিষয় ছিল। এমত অবস্থায় আল্লাহ আমাদের নিকট আমাদের মধ্য থেকেই একজন রাসূল পাঠান। তার বংশমর্যাদা, সত্যনিষ্ঠা, বিশ্বস্ততা ও নির্মল চরিত্র সম্পর্কে আমরা পূর্ব থেকেই বিশেষভাবে অবহিত ছিলাম। তিনি আমাদের আল্লাহর দিকে আহ্বান করেন, আমাদের এক অদ্বিতীয় আল্লাহ তাআলার ইবাদত করতে আদেশ দেন। আমরা ও আমাদের পূর্বপুরুষ সর্বশক্তিমান আল্লাহকে ত্যাগ করে যেসব দেবদেবী, প্রস্তর মূর্তি প্রভৃতির পূজা করে আসছিলাম, তিনি আমাদের সে সব পরিত্যাগ করতে বলেন। তিনি আমাদের সত্যনিষ্ঠ ও বিশ্বস্ত হতে, স্বজনবর্গের হিতসাধন করতে, প্রবাসী প্রতিবেশীদের প্রতি সদ্ব্যবহার করতে, মিথ্যা, অশ্লীলতা, ব্যভিচার, পিতৃহীনদের সম্পত্তি গ্রাস এবং সতীসাধ্বী নারীদের চরিত্রে কলঙ্ক লেপন করতে নিষেধ করেন। তার শিক্ষার ফলে আমরা নরহত্যাসহ যাবতীয় জঘন্য পাপ থেকে মুক্ত হতে পেরেছি। অন্য কাউকে কোনরূপ অংশী না করে একমাত্র আল্লাহর দাস হয়ে থাকতে, নামাজ পড়তে, রোজা রাখতে এবং যাকাত দিতে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন। আমরা তার প্রতি ঈমান এনেছি এবং তিনি আল্লাহর কাছ থেকে যা প্রাপ্ত হয়েছেন তাতে বিশ্বাস স্থাপন করেছি। তারই শিক্ষামতে আমরা এক একক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করে থাকি। তিনি আমাদের যে সকল কর্তব্য পালন করতে আদেশ করেছেন তা আমরা পালন করি এবং যে সকল কাজ করতে নিষেধ করেছেন তা থেকে ফিরে থাকি। হে রাজা, এই অপরাধে আমাদের স্বজাতি আমাদের ওপর খড়গহস্ত হয়েছে, আমাদের ওপর কঠোর নির্মম অত্যাচার করেছে। তাদের অমানসিক উৎপীড়নে জর্জরিত ও নিরুপায় হয়ে আমরা আপনার ন্যায়নিষ্ঠার সুখ্যাতি শুনে স্বদেশের মায়া ত্যাগ করে আমরা রাজ্যে আগমন করেছি। অন্য কোনো রাজ্যে গমন না করে আপনার আশ্রয় গ্রহণ করেছি। আশা করি আপনার ন্যায় বিচারের ফলে আমাদের প্রতি কোনো প্রকার অবিচার হতে পারবে না। প্রতিক্রিয়া। জাফরি যুক্তিপূর্ণ সত্যসুন্দর বক্তৃতা শুনে মুগ্ধ, স্তম্ভিত ও অভিভূত হয়ে নাজাশী তাকে প্রশ্ন করেন, তোমাদের নবী আল্লাহর কাছ থেকে যে বাণী প্রাপ্ত হয়েছেন তার কোনো অংশ তোমার স্মরণ আছে কি? জাফরের হাসুচাক উত্তরে নাজাশী তার কতকাংশ পাঠ করতে আদেশ করেন। বিচক্ষণ, প্রত্যুৎপন্ন মতিত্বসম্পন্ন মহাত্মা জাফর স্থানকাল পাত্র বিবেচনা করে সূরা মরিয়মের প্রথম থেকে কয়েকটি আয়াত পাঠ করেন। কুরআনের সুমধুর গম্ভীর ভাষা, হজরত ঈসা আলাইহি এবং হজরত ইয়াহিয়ার জন্মবৃত্তান্ত ও মহত্ব বর্ণনা, সরল সুবোধ্য যুক্তিতর্ক দ্বারা ইহুদি খ্রিস্টান চরমপন্থীদের অন্ধবিশ্বাসের প্রতিবাদ, ইসলামের উদার সত্যপ্রিয়তা ইত্যাদি বিষয় সভাস্থলে একটা নতুন ভাবের তরঙ্গ বইয়ে দেয়। নাজাশী আত্মসংবরণ করতে পারলেন না। তার দু গণ্ডবে অশ্রুধারা গড়িয়ে পড়ে। মুগ্ধ হৃদয় নাজাশী তখন উত্তেজিত স্বরে বললেন, যিশু যা নিয়ে পৃথিবীতে এসেছিলেন তা তোমাদের বাণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উভয় বস্তু এক ও অভিন্ন, একই ধারা থেকে এত দুভয় প্রত্যাগত। অতঃপর কুরাইশ নেতাদের লক্ষ্য করে বললেন, যাও, তোমাদের অনুরোধ আমি রাখতে পারলাম না। তাদের ন্যায় সত্য সুন্দর, চিরসৎ, ন্যায়নিষ্ঠ মানুষদের আমি কিছুতেই তোমাদের হাতে ছেড়ে দিতে পারি না। দ্বিতীয় ষড়যন্ত্র। সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাচ্ছে দেখে কুরাইশ প্রতিনিধিরা লজ্জায় ক্ষোভে একেবারে ম্রিয়মান হয়ে পড়ে। আমর ইবন আস তখন ভেবেচিন্তে আর এক দুর্ভিসন্ধি বের করে। সে তার সঙ্গীকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো, মুসলমানরা ঈসা আলাইহিকে মানব টনয় ও আল্লাহর দাস বলে থাকে। খ্রিস্টানরা কিন্তু তাকে ঈশ্বর বা ঈশ্বর পুত্র বলেই বিশ্বাস করে। কাল সকালে রাজসভায় উপস্থিত হয়ে এই মন্ত্র খাটাতে হবে। এই পদ্ধতিটি যদি রাজার কানে ঠিক মতো ঢোকানো যায় তবে তাতে অনেক কাজ হতে পারে। এতে হয়তো মুসলমানরা এখান থেকে বিতাড়িত হবে। পরামর্শ অনুসারে সকালে উঠেই তারা রাজসভায় উপস্থিত হয়ে নিজেদের বক্তব্য রাজার কাছে তুলে ধরে। রাজা পূর্ববৎ মুসলমানদের দরবারে ডেকে পাঠান। মুসলমানগণ রাজদূতের মুখে সব সংবাদ জেনে নতুন একটা বিপদের আশঙ্কায় চিন্তিত হয়ে পড়েন। কিন্তু ধন্য তাদের মনের বল, ধন্য তাদের ঈমানের তেজ। তারা পূর্বের ন্যায় স্থির করলেন, ঈসা আলাইহি সম্পর্কে আমরা যা জানি এ সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যা শিক্ষা দিয়েছেন নির্ভয়তা ব্যক্ত করে দিতে হবে। সত্য গোপন করা ঠিক হবে না। আল্লাহ যদি বিজয় দেন তাহলে সত্যের ওপরই দেবেন, মিথ্যার ওপর নয়। যদি সত্য বলায় কোনো ঝড়ঝাপটা আসে তাও মাথা পেতে নিতে হবে, তবুও মিথ্যা বলা যাবে না।
পরদিন মুসলমানরা দরবারে এসে রাজার অপেক্ষায় থাকে। রাজা তাদের কাছে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে জিজ্ঞেস করলে জাফর দৃঢ় কণ্ঠে অথচ ভদ্রভাবে উত্তর করলেন, রাজুন, আমাদের নবীর শিক্ষা অনুসারে আমরা তাকে আল্লাহর বান্দা মানুষ, সতীসাধ্যী মরিয়মের পুত্র রাসূল, সাধু সজ্জন ও মহাপুরুষ বলে বিশ্বাস করি। জাফরের কথা শেষ হতে না হতেই নাজ্জাশী দৃপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ঠিক কথা, অতি সমীচীন কথা। ঈসাও এর অতিরিক্ত কিছুই বলেননি। এরপর রাজা নাজ্জাশী কুরাইশ প্রতিনিধিদ্বয়কে লক্ষ্য করে বললেন, তোমরা তোমাদের নিয়ে আসা উপঢৌকনাদি সহকারে আমার রাজ্য থেকে বের হয়ে যাও, তোমরা চলে যাও, আমার সম্মুখ থেকে দূর হও, তোমরা আমার রাজ্যের অকল্যাণ। নাজ্জাশীর ইসলাম গ্রহণ। নাজ্জাশী শব্দের আরবি রূপান্তর, তার অর্থ রাজা। নাজ্জাশীর আসল নাম আশহামা। প্রবাসী মুসলমানগণ স্বদেশে ফিরে যাওয়ার সময় তিনি তাদের সঙ্গে রাসূলুল্লাহের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পত্র প্রেরণ করেন তাতে স্পষ্টত প্রতিপন্ন হয় তিনি মুসলমান হয়েছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জাশীর মৃত্যু সংবাদ শুনে মুসলমানদের নিয়ে গায়েবানা জানাজা পড়ে তার রূহের মাগফিরাত কামনা করেছেন। আবিসিনিয়ায় হিজরতের গুরুত্ব। মুসলমানদের আবিসিনিয়ায় হিজরতের গুরুত্ব ছিল অপরিসীম। এই হিজরতের ফলে ইসলাম ধর্ম আরবের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বে পরিচিতি লাভের সুযোগ আসে। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী ইসলাম ধর্মের সত্যতা ও মাহাত্ম্য বুঝতে পারেন। তিনি নিপীড়িত মুসলমানদের আশ্রয় দান করে মহানুভবতার পরিচয় দেন। আবিসিনিয়ায় হিজরতকারী নবমুসলমানরা সংখ্যায় নগণ্য হলেও এ সময় তাদের ভূমিকা ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। কোনো অবস্থাতেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন পরিহার না করে মুসলমানগণ সর্বপ্রকার ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তাদের মক্কা থেকে আবিসিনিয়ায় হিজরত কুরাইশদের মনে এ ধারণাই জন্ম দিয়েছিল মুসলমানগণ ইসলামের জন্য কষ্ট স্বীকার ও নির্বাসন আশীর্বাদ বলে মনে করে। তারা এও বুঝতে পারে কুরাইশদের অত্যাচার নির্যাতনের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের একটি নিরাপদ স্থান আছে, প্রয়োজনে সেখানে তারা আশ্রয় নিতে পারবে। আবিসিনিয়ায় হিজরত পরিশেষে বৃহত্তর হিজরতের পূর্বাভাস রূপে গণ্য হয়েছিল বীর কিশোরী হামজার ইসলাম গ্রহণ। আবু জাহল কর্তৃক রাসূলকে প্রস্তরাঘাত। একদা আবু জাহল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাফা পর্বতে নিভৃতে একাকী পেয়ে নানা প্রকার ব্যঙ্গ বিদ্রুপ করে তার ধৈর্যচ্যুতি ঘটাবার চেষ্টা করে। উত্তেজিত হওয়ার লক্ষণ না দেখে আবু জাহল তীব্র ভাষায় গালিগালাজ করতে লাগল। এতেও কোনো লাভ না হওয়ায় একখণ্ড প্রস্তর দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মস্তকে আঘাত হানে। প্রস্তরে আঘাতে রক্ত প্রবাহিত হয়ে তার শরীর রঞ্জিত হয়ে যায়। এতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ে বিন্দুমাত্র ক্রোধের সঞ্চার হয়নি। এই অবস্থায় তিনি বাসস্থানে ফিরে আসেন। তিনি নিজের আত্মীয় স্বজনকেও এ সম্বন্ধে কোনো কথা বলেন না। মক্কার এক কৃতদাসী দূর থেকে ঘটনা দর্শন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃবেও বীর কেশরী হামজার শিকার থেকে ফেরা মাত্রই আবু জাহলের এমন গর্হিত অপমানকর আচরণের কথা বলে দেয়। সাথে সাথে সেই কৃতদাসী আবু জাহলের আক্রমণের শিকার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম আদর্শ, প্রগাঢ় মনোবল ও পর্বতসম ধৈর্যের অত্যন্ত সুন্দর ব্যাখ্যা প্রদান করে। বোধোদয় এ কথা শুনে হামজার বীর হৃদয় বিচলিত হয়ে ওঠে। তিনি মহাবলশালী প্রথিতযশা বীর। তার সৎ মহৎ সাধু ভ্রাতুষ্পুত্র। তার সাথে লোকে কেন যত্রতত্র অন্যায় আচরণ করছে এবং কেনই বা তার উপর নির্মম উৎপীড়ন চালাচ্ছে? তার ভ্রাতুষ্পুত্র এমন কি অপরাধ করেছে? কি তার ধর্মমত? তাতে এমন অন্যায় কথা কি রয়েছে? এ সকল চিন্তার ঘাত প্রতিঘাতের এক পর্যায়ে হামজার বীর হৃদয় আলোড়িত হয়ে ওঠে। তিনি তক্ষুনি আবু জাহলের সন্ধানে বের হন। আবু জাহলকে আঘাত। আবু জাহল মক্কার ঘরে বসে কুরাইশ দলপতিদের সাথে আলোচনায় রত ছিল। এমন সময় হামজা তথায় উপস্থিত হয়ে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, রে পাষণ্ড, তুই মোহাম্মদের উপর আর অত্যাচার করবি? এ কথার সঙ্গে সঙ্গে হামজা ধনুক দ্বারা আবু জাহলের মস্তকে আঘাত করেন। এই আঘাতের সঙ্গে সঙ্গে বলেন, ধর্মের জন্য? আচ্ছা, আমিও মোহাম্মদের ধর্ম গ্রহণ করেছি, তোর যা ক্ষমতা থাকে কর। আমির হামজার আঘাত বড় সহজ ব্যাপার নয়। নরাধমের মস্তক ক্ষতবিক্ষত। এদিকে আবু জাহলের দশা দেখে গোত্রের কয়েকজন লোক মারমার করে ওঠে। হামজাও প্রস্তুত। ধূর্ত আবু জাহাল তাদের নিবৃত্ত করে বলল, হামজাকে কিছুই বলো না। বাস্তবিক তার ভ্রাতুষ্পুত্রের ওপর আমি অন্যায়ভাবে অত্যাচার করেছি, এজন্য ব্যাপার আর সামনে গড়াতে পারেনি। মূলত তৎকালীন আরব সমাজে হামজার ব্যক্তিত্ব, আভিজাত্য ও প্রভাব প্রতিপত্তি অত্যধিক প্রগাঢ় ছিল। সঙ্গত কারণে উপস্থিত লোকজন তার ওপরে চড়াও হতে সাহস করেনি। ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ। বাড়িতে ফিরে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সস্নেহ সম্ভাষণ জানিয়ে বললেন, প্রিয় ভ্রাতুষ্পুত্র, আনন্দিত হও। আমি এমাত্র আবু জাহল থেকে উপযুক্ত প্রতিশোধ গ্রহণ করেছি। কিন্তু এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আনন্দ বা কৃতজ্ঞতা প্রকাশ না করে বললেন, এতে আনন্দের কিছুই নেই। যদি শুনতাম আপনি সত্য দিন গ্রহণ করেছেন, আল্লাহর নামে আত্মবিক্রয় করেছেন, তাহলেই আমার জন্য আনন্দের কথা হতো। হামজার মনে পূর্ব থেকেই সত্যের উন্মেষ হয়েছিল। কাবাগৃহে সকলের সম্মুখে তিনি প্রকাশ্যে নিজের মুসলমান হওয়ার কথাও ঘোষণা করেছিলেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে প্রকাশ্যে ইসলামের ঘোষণা দিলেন।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ক হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের ইসলাম গ্রহণের সুফল। হামজার ইসলাম গ্রহণে কুরাইশদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। কয়েকদিন পর্যন্ত তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমানদের ওপর অত্যাচারের মাত্রা কিছুটা হ্রাস করে ইসলাম বিরোধী ষড়যন্ত্রে সাফল্য লাভের নতুন উপায় চিন্তা করতে থাকে। বীরবর হামজার ইসলাম গ্রহণ তাদের দুশ্চিন্তারও কারণ ছিল, কেননা তিনি সমকালীন আরবের প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত ছিলেন। অন্যদিকে এতে ইসলামের বিরাট সাফল্য সূচিত হয়। একযোগে কুরাইশদের বিরোধিতা। কাবার সম্মুখে কুরাইশ সর্দারদের আলোচনা সভা বসার কথা ছিল। সময়মতো সভার কার্যক্রম শুরু হলো। ওতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু জাহাল প্রমুখ বিশিষ্ট লোক সে সভায় সমবেত হয়। সভায় আলোচনাক্রমে স্থির হয় মোহাম্মদকে এ সভায় ডেকে এনে তার সঙ্গে বোঝাপড়া করতে হবে। এ উদ্দেশ্যে দূত মারফত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো। সংবাদ পাওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসংকোচিত্তে তাদের আলোচনাস্থলে উপস্থিত হন। তিনি উপস্থিত হলে সভায় উপস্থিত কুরাইশ নেতৃবৃন্দ তাকে বলল, তুমি আমাদের পূর্বপুরুষদের সম্মানহানি করেছ। আমাদের এমন কোনো অকল্যাণ অমঙ্গল নেই যা তুমি করতে ছেড়েছ। কি চাও তুমি? সম্মান, সিংহাসন, যা চাও দিতে প্রস্তুত আছি। যদি তোমার ধন সঞ্চয়ের বাসনা থাকে এখনই আমরা তোমাকে ধনকুবের করে দিচ্ছি। রাজত্ব করার আকাঙ্ক্ষা থাকলেও বলো, আমরা তোমাকে সমগ্র আরবের একচ্ছত্র রাজা হিসেবে গ্রহণ করে নিচ্ছি। তোমার ওপর যদি কোনো জিনভূতের আছর হয়ে থাকে তাহলেও নিবারণ করার চেষ্টা করছি। রাসূলুল্লাহ তাদের এসব প্রলাপোক্তি শুনে বলতে লাগলেন, পার্থিব নগণ্য ধনসম্পদের প্রতি আমার কোনো মোহ নেই। আমি আল্লাহর পক্ষ থেকে শিরকের জাল ছিন্ন করে আপনাদের মুক্তির জন্য প্রেরিত হয়েছি। আমার লক্ষ্য উদ্দেশ্য একটাই, আল্লাহর পথে চলব, তার পথে সকলকে ডাকব, সত্য সুন্দরকে জয়ী করব, সমাজের সকল কুসংস্কারে ভিত উপড়ে ফেলাই আমার মূল লক্ষ্য। আমার লক্ষ্য আল্লাহর সন্তোষ, মানবতার মুক্তি। ওমরের ইসলাম গ্রহণ কুরাইশদের ষড়যন্ত্র সভা। কুরাইশদের সকল ষড়যন্ত্র, প্রচেষ্টা, অন্যায় অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, কূট কৌশল ব্যর্থতায় পর্যবসিত করে যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা দিন দিন বেড়েই চলল, তখন ক্ষোভে, অভিমানে তারা অধিকতর উত্তেজিত হয়ে ওঠে। তারা স্পষ্ট বুঝতে পারল মোহাম্মদকে দূর করতে না পারলে তার আনিত দিনকে দূর করা সম্ভব নয়। এ উদ্দেশ্যে তারা আবার একটি জরুরি সভা ডাকে। আবু জাহাল, আবু লাহাব, ওয়ালিদ, ওমর প্রমুখ নেতৃবৃন্দ সমবেত হয়। আবু জাহাল দীপ্ত কণ্ঠে বলল, হে কুরাইশ বীরগণ, আর কতকাল এমন নিষ্ক্রিয়ভাবে বসে থাকবে? আমাদের কাউম, দিন, ধর্ম, সম্মান, প্রতিপত্তি সবই আজ বিপন্ন। নগণ্য একটি লোক এত বড় বিপ্লব আনল, অথচ তোমরা তার কিছুই করতে পারলে না। তোমাদের বাহুতে কি কুয়ত নেই? প্রাণে কি উৎসাহ নেই? অন্তরে কি ঘৃণা নেই? ক্রোধ নেই? প্রতিহিংসা নেই? ধিক তোমাদের জীবন! আজ আমি প্রকাশ্যে ঘোষণা করছি, তোমাদের যে মোহাম্মদের মাথা কেটে আনতে পারবে তাকে আমি 1,000 স্বর্ণমুদ্রা এবং 100 লাল উট পুরস্কার দেব। এই কাজে কে প্রস্তুত আছো বলো? কে সেই বীর নজওয়ান? কার বুকে হিম্মত আছে মোহাম্মদের কর্তৃত মাথা আমার সামনে আনবে, আমাদের পূর্বপুরুষদের ধর্মের ইজ্জত রক্ষা করবে, লাত, মানাত ও উজ্জার মাথাকে সম্মানিত করবে? বলো, কে আছো? ওমরের প্রতিজ্ঞা। উন্মত্ত জনতার মধ্য থেকে মহাবীর ওমর উন্মুক্ত তরবারি হস্তে দণ্ডায়মান হয়। আমি প্রস্তুত, মোহাম্মদের শির আমি এনে দেব। মোহাম্মদকে হত্যা না করে আমি ফিরব না, এ শপথ করলাম। এ বলেই উন্নত শির, বিশাল বৃক্ষ, তরুণ যুবক তৎক্ষণাৎ যাত্রা করে। সমবেত জনতার উল্লাস ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। সকলে বুঝল এবার আর মুহাম্মদের রক্ষা নেই। বীর অমরজার পেছনে ছোটে তার এক দশা করেই ছাড়ে। অতএব কোথায় থাকবে মুহাম্মদের বড় বড় কথা? ওমরের জন্য রাসূলের দোয়া। ইতপূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে মোনাজাত করেছিলেন, হে আল্লাহ, ওমর ইবনি খাত্তাব অথবা আবু জাহলের দ্বারা ইসলামের শক্তি বর্ধন করুন। ওমর চলছে, হঠাৎ পথিমধ্যে নাইম ইবনি আবদুল্লার সাথে সাক্ষাৎ। নাইম তার পুরনো বন্ধু। সে জিজ্ঞেস করে, কি হে ওমর, খবর কি? কোথায় চলেছ এ বীর বেশে? ওমর গম্ভীর স্বরে উত্তর দেয়, মোহাম্মদের মুণ্ডপাত করতে। নাইম গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন। ওমরের কথা শুনে তার প্রাণ কেঁপে ওঠে। নাইম বললেন, আগে নিজের ঘর সামলাও, তারপর মোহাম্মদের মাথা কেটো। তুমি কি জানো তোমার ভগ্নী ফাতেমা বিনতে কাত্তাব এবং ভগ্নিপতি সাইদ ইবনে জাইদ মুসলমান হয়েছেন? এ কথা শুনে ওমর রাগে অগ্নিশর্মা হয়ে হুঙ্কার ছাড়ল, কি, আমার ভগ্নী ইসলাম গ্রহণ করেছে? এত বড় স্পর্ধা! আচ্ছা, তারই আগে মুণ্ডপাত করে আসি। বলতে বলতে ওমর ফাতেমার গৃহের দিকে অগ্রসর হলেন। ফাতেমা ও তার স্বামী তখন মাগরিবের নামাজ সমাপনান্তে পবিত্র কোরআনের সূরা তোয়াহা পাঠ করছিলেন। এমন সময় ওমর এসে তথায় উপস্থিত। ওমর প্রথমেই ভেতরে প্রবেশ করলেন না। ধীর পদক্ষেপে গৃহের কাছে গিয়ে কান পেতে রইলেন। মৃদু গুঞ্জন ধ্বনি তার কানে আসল। ওমরের সন্দেহ আরও গভীর হল। বেশিক্ষণ নীরব থাকা তার পক্ষে সম্ভব হল না। ক্রুদ্ধ ওমর শশাব্দী গৃহে প্রবেশ করলেন। ভগ্নী ও ভগ্নিপতিকে প্রহার। ওমরের শব্দ পেয়ে ফাতেমা তাড়াতাড়ি কোরআনের লিখিত আয়াতগুলো নিজের বস্ত্রের মধ্যে লুকিয়ে ফেলেন। ওমর জিজ্ঞেস করলেন, তোমরা কি পড়ছিলে?
ফাতেমা বললেন, তুমি কি কিছু শুনতে পেয়েছ? ওমর উত্তেজিত কণ্ঠে বললেন, ন্যাকামি রাখো, আমার বুঝি কান নেই? অতপর সাইদের দিকে ফিরে বললেন, ওরে হতভাগা, তোরা বুঝি মুসলমান হয়েছিস, তবে দেখ মজা। এ বলেই তিনি সাইদকে ভীষণভাবে প্রহার করতে আরম্ভ করলেন। ফাতেমা স্বামীকে রক্ষা করার জন্য ছুটে আসেন। ওমর তাকেও প্রহার করতে শুরু করেন। স্বামী স্ত্রী পরস্পর একে অপরকে রক্ষা করতে গিয়ে উভয়েই প্রহরিত ও আহত হন। হঠাৎ ওমর ফাতেমার অঙ্গে রক্তচিহ্ন দেখে অত্যন্ত লজ্জিত ও হতভম্ব হন। তারা দৃঢ় ভাষা ঘোষণা করেন, আমরা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান এনেছি। জীবন গেলেও আমরা এই বিধান ত্যাগ করতে পারব না। তোমার যা খুশি করতে পারো। এবার ওমর বিনয় সহকারে বললেন, দেখি তোমরা কি পাঠ করছিলে? ফাতেমা বললেন, তুমি অপবিত্র। এ অবস্থায় আল্লাহর পবিত্র কালাম স্পর্শ করতে পারবে না। পড়তে চাও তবে গোসল করে এসো। ওমর গোসল করে এসে পাশে রক্ষিত কোরআনের আয়াতাংশ তুলে নিলেন। তাতে সূরা হাদিদ ও সূরা তোয়াহার কিছু আয়াত লিখিত ছিল। ওমর নিবিষ্ট মনে সূরা তোয়াহা পাঠ করে যেতে লাগলেন। মাঝে মধ্যেই অলক্ষ্যে তার মুখ থেকে আহ, কেমন সুললিত ভাষা, কি মনোহর ভাব, এরূপ মন্তব্য বের হতে লাগল। সূরা তোয়াহা সমাপ্ত করে ওমর সূরা হাদিদ আরম্ভ করলেন। স্বর্গমর্তের সকল পদার্থই আল্লাহর মহিমা গান করে। তিনি প্রবল বিজ্ঞানময়। স্বর্গ ও মর্তের রাজ্য তারই। তিনি জীবনদান করেন, তিনিই মৃত্যু দেন, এবং তিনি সর্বশক্তিমান, এবং তিনি সকলের মানুষ কক্ষিগত সংকল্পসমূহ সম্যগ্রূপে অবগত আছেন। অতএব হে মানব, সেই আল্লাহতে আত্মসমর্পণ করো এবং তার প্রেরিত পুরুষে বিশ্বাস স্থাপন করো। মৌখিক স্বীকারোক্তি। মহাগ্রন্থ আল কোরআন পাঠ করে ওমর এক গভীর ভাবরাজ্যে উধাও হয়ে গিয়েছিলেন। এ পর্যন্ত পাঠ করেই তার হৃদয়ের তন্ত্রিতে তন্ত্রিতে স্বর্গের দোতনা জেগে ওঠে। তিনি এক নতুন আলোকের সন্ধান পেলেন। অপূর্ব ভাবাবেগের মধ্য দিয়ে তিনি ঘোষণা করলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি এক আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো অংশী নেই। আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্ধা ও রাসূল। রাসূলের হাতে বায়াত। ওমর কাল বিলম্ব না করে আবেগ ভরা মনে সাইদকে নিয়ে রওনা হলেন। এ সময় হযরত মুহাম্মদ এক সাহাবীর বাড়িতে অবস্থান করছিলেন। আবু বকর, হামজা, আলী সহ সকলেই তার সঙ্গে ছিলেন। তিনি সেখানে সাহাবীদের সকলকে নসিহত করছিলেন। এমন সময় খবর পৌঁছল ওমর আসছে। ওমরের আগমনের কথা শুনে সকলে উদ্বিগ্ন হয়ে ওঠেন। সাহাবীরা তৎক্ষণাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন রক্ষার জন্য প্রস্তুত হন, কিন্তু তিনি এতে একটুও বিচলিত হননি। ওমর কি করতে পারে? তার রক্ষক সর্বশক্তিমান আল্লাহ তো সঙ্গেই রয়েছেন। তিনি ধীর কণ্ঠে বললেন, আসতে দাও। ওমর ভেতরে আসলে রসুলুল্লাহ তার বস্ত্রাঞ্জল সজোরে ধরে বলতে লাগলেন, আর কতদিন অন্ধকারে ঘুরে বেড়াবে ওমর, আর কতকাল সত্যের বিরুদ্ধে যুদ্ধ করবে? তার করস্পর্শে ওমরের সর্বাঙ্গ কম্পিত হয়ে ওঠে। অবনত মস্তকে তিনি উত্তর দিলেন, যুদ্ধ শেষ হয়েছে, এখন আত্মসমর্পণ করতে এসেছি। দয়া করে অধমকে আপনার পাক কদমে স্থান দিন। এ বলে তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাৎক্ষণিক প্রতিক্রিয়া। ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের ঘোষণায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহিবীরা আনন্দে আত্মহারা হয়ে পড়লেন। ওমরের মুখে আল্লাহ ও তার রাসূলের নাম। তারা সমবেত কণ্ঠে ধ্বনি দিয়ে উঠলেন, আল্লাহু আকবার। তাদের আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে মক্কার ঘরে ঘরে প্রচার হয়ে গেল, ওমর ইসলাম গ্রহণ করেছেন। নিজেও কুরাইশ নেতাদের বাড়ি বাড়ি গিয়ে ঘোষণা করে আসলেন, আমি আর তোদের দলে নাই, এখন আমি মুসলমান। মহান আল্লাহর একত্ববাদের ওপর বিশ্বাস স্থাপন করে সকল কুসংস্কার দূর করতে এখন আমি বদ্ধপরিকর। হজরত ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণের সুফল। হজরত ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণে মুসলমানদের সংখ্যা 40-এ উপনীত হয়। ইতপূর্বে মহাবীর হামজাও ইসলাম গ্রহণ করেছেন, তবুও মুসলমানগণ প্রকাশ্যে নামাজ আদায় করতে পারছিলেন না। কাবায় নামাজ পড়ার কথা তো স্বতন্ত্র। হজরত উমর রাদিয়াল্লাহু মুসলমানদের সহ কাবা ঘরে গিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে নামাজ আদায় করেন। হজরত উমরের ইসলাম গ্রহণ বাস্তবিকই এক রোমাঞ্চকর ব্যাপার। শির নিতে এসে শির দান করার এমন দৃষ্টান্ত বিরল, কিন্তু ব্যাপারটি বিস্ময়কর হলেও বাস্তব। সত্যের বিরুদ্ধে যুদ্ধ করার এটাই পরিণতি। ইসলামকে নিয়ে এ সত্য যুগে যুগে প্রকটিত হয়েছে। যতবারই ইসলামের শিরে আঘাত এসেছে, ততবারই আঘাতকারী পরাজিত হয়েছে। ভক্ষক বেশে এসে রক্ষক হয়ে ফিরে গেছে, এটাই ইসলাম। আগুনে পড়ে না, পানিতে ডোবে না, দুঃখ দৈন্য ঝঞ্ঝা আর বিপদের মধ্য দিয়েই তার জয়যাত্রা। হজরত ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণে মুসলমানদের শক্তি সাহস বহুগুণে বেড়ে গেল। পূর্বে তাদের মনে যে ভীতি ছিল, তা এখন আর নেই। ইসলাম যে একদিন ঠিকই সারা আরববাসীকে জয় করবে, তার একটা প্রকৃষ্ট নমুনা এর মাধ্যমে ভেসে ওঠে সবার মনে। কুরাইশদের গয়পট বা অন্তরীণ হল সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সহ সকল ক্ষেত্রেই বিরোধীরা বিপক্ষীয় মানুষকে কোণঠাসা করা সর্বোচ্চ পদ্ধতি।
আরবের কাফেররা এ পদ্ধতি প্রয়োগ করে তৎকালীন মুসলমানদের যে সীমাহীন দুর্ভোগে ফেলেছিল এখানে তাই আলোচিত হচ্ছে। নাজাশির নিকট প্রতিনিধি প্রেরণ করেও কুরাইশরা কোনো সুফল পায়নি। নিজেদের মুসলমান হওয়ার মিথ্যা সংবাদ রটিয়ে তারা যে মতলব এঁটেছিল তাও বিফল হয়। মুসলমানগণ আবিসিনিয়ায় গমন করে নির্বিঘ্নে নিজেদের ধর্মকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের সব চেষ্টাই এভাবে ব্যর্থ হয়ে বিপরীত ফলের কারণে কুরাইশ দলপতিদের ক্রোধের সীমা রইল না। উপরন্তু তারা দেখল আমির হামজা ও ওমরের মতো মান্যগণ্য বীর ব্যক্তি কয়েক দিনের ব্যবধানে ইসলাম গ্রহণ করেছেন। মুসলমানগণ দলবদ্ধ হয়ে কাবাগৃহে প্রকাশ্যে নামাজ পড়ে গেল। এতে তাদের ক্রোধ, ক্ষোভ ও অভিমান প্রচণ্ড আকার ধারণ করে। তাই একদিন তারা কুরাইশদের সবাইকে একটি পরামর্শ সভায় সমবেত করে। সকলে একত্র হয়ে নানা প্রকার তর্কবিতর্কের পর এক প্রতিজ্ঞাপত্র লিপিবদ্ধ করে। প্রতিজ্ঞাপত্রে লেখা হয়, হাশেম ও মুত্তালিব গোত্রের সহায়তায় মুহাম্মদের স্পর্ধা এতদূর বেড়ে যাচ্ছে, অতএব তাদের এবং মুহাম্মদ ও তার অনুসারীদের একদম সামাজিক বয়কট করতে হবে। তাদের সাথে ক্রয় বিক্রয়, সামাজিক লেনদেন, কথাবার্তা সবকিছু বন্ধ থাকবে। কেউ তাদের কন্যা গ্রহণ করতে বা তাদের কন্যা দান করতে পারবে না। তাদের সঙ্গে বৈবাহিক সম্বন্ধ একেবারে বন্ধ। কেউ তাদের কোনো প্রকার সাহায্য করলে সে কঠোর দণ্ডের যোগ্য বলে বিবেচিত হবে। যতক্ষণ তারা হত্যা করার জন্য স্বেচ্ছায় মুহাম্মদকে আমাদের হস্তে সমর্পণ না করবে ততক্ষণ এ প্রতিজ্ঞাপত্র বলবৎ থাকবে। উপস্থিত সভাসদদের সবাই জেনে শুনে সজ্ঞানে এ প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে। মনসুর ইবনে ইকরামার লিখিত এই প্রতিজ্ঞাপত্রটি সাধারণ্যে প্রচারের জন্য দেবদেবীকে সাক্ষী করে কাবার দেয়ালে ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু এতেও হাশেমীয় ও মুত্তানেবী বীরেরা বিচলিত হলেন না। আবু তালেব বললেন, এ ঘরের মালিকের শপথ, আমরা মুহাম্মদকে কখনো তাদের হাতে সমর্পণ করব না। কালনাগিনী তার সমস্ত ভয়াবহতা নিয়ে দংশন করলেও নয়, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও মুহাম্মদকে আমরা রক্ষা করবই। সে আমাদের বংশের শ্রেষ্ঠ সন্তান, আমাদের গর্ব, আল্লাহর অশেষ নেয়ামত। গিরিসংকটে অবস্থান। হাশেমিরা ভাবল, এখন নগরে অবস্থান করলে অল্পদিনের মধ্যেই তাদের খাদ্যাভাবে কষ্ট পেতে হবে। বাইরে কোথাও গমন করতে পারলে মাঝে মাঝে গোপনে হয়তো বাইরে থেকে খাদ্য সম্ভার সংগ্রহ করা সম্ভব হতে পারে। এই কথা বিবেচনা করে তারা মক্কার কিছু দূরে হাশেম বংশের বহুকালের মালিকানাধীন এক গিরিসংকটে গিয়ে অস্থায়ীভাবে নিজেদের আবাস রচনা করেন। এটা নবুয়তের 7ম সনের শুরুর দিকের ঘটনা। মুসলমানদের হাহাকার। কুরাইশরা এই বয়কট সফল করার জন্য পুরোদস্তুর কঠোরতর ব্যবস্থা নেয়। হঠাৎ যে এমন হবে তা বনি হাশেমের কারোরই জানা ছিল না। কাজেই তারা খাদ্য সম্ভার সংগ্রহ করারও সময় পাননি। যার নিকট যা ছিল তা নিয়েই তারা গিরিসংকটে প্রস্থান করেন। অল্প দিনের মধ্যে তাদের খাদ্যের অভাব দেখা দেয়। বাইরে থেকে কোনো খাদ্য সংগ্রহ করাও এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। যতই দিন অতিবাহিত হয়ে চলল তাদের খাদ্যাভাবও ততই বৃদ্ধি পেতে লাগল। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস নিরন্ন অবস্থায় অতিবাহিত হতে লাগল। আবদ্ধ পরিবারবর্গের শিশু সন্তানগুলো ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে যখন মর্মবিদারী স্বরে ক্রন্দন করতে থাকত, তখন গিরিসংকটের বাইরে থেকেও সেই করুণ ক্রন্দনধ্বনি শোনা যেত। অবুঝ নিষ্পাপ শিশুদের ক্রন্দনে পাহাড়ও কেঁপে উঠত, কিন্তু মক্কাবাসীর পাষাণ হৃদয় তাতে একটু বিচলিত হতো না। একদিন নয়, দুদিন নয়, দেখতে দেখতে এভাবে দীর্ঘ 2 বছর অতিবাহিত হয়ে গেল। সাহাবিগণ বলেছেন, এ সময় আমরা গাছের পাতা সিদ্ধ করে ক্ষুধার জ্বালা নিবারণ করতাম। পানির অভাবে এবং বৃক্ষপত্র ভক্ষণের ফলে আমাদের মল ছাগো মেশাদির মলের ন্যায় হয়ে গিয়েছিল। খাদ্যপানীয়ের অভাবে সন্তানওয়ালা মায়েদের কষ্ট হচ্ছিল সবচেয়ে বেশি। তাদের বুকের দুধ শুকিয়ে গেলে বাচ্চারা না খেয়ে মৃতপ্রায় হয়ে যেতে লাগল। পানির অভাবে পিপাসায় বুক ফেটে যেত। দাওয়াত স্তব্ধ হয়নি। আশুরুল হুরুম, যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ মাসসমূহের মধ্যে হজের মাস অন্যতম। এ সময় আরবের লোকেরা প্রচলিত নিয়ম অনুসারে নরহত্যা, রাহাজানি, সন্ত্রাস ইত্যাদি থেকে বিরত থাকত। এ মাসে অবসর সময়ে গিরিসংকট থেকে বের হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে আল্লাহর দিকে আহ্বান জানাতেন। মক্কার আশেপাশে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। মহাসত্যের দিকে বিদেশি হাজিদের দাওয়াত দিতেন। অবস্থার ক্রম পরিবর্তন। গিরিসংকটে অন্তরীণ মুসলমান এবং তাদের নারী ও শিশুদের সীমাহীন দুর্ভোগ, লাঞ্ছনা, বঞ্চনা, কষ্ট, যন্ত্রণা, ক্ষুৎপিপাসা সহ সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে আরবের তৎকালীন কিছু ব্যক্তির মনে দয়া হয়। এই অত্যাচার তাদের কাছে খুবই অমানবিক বলে প্রতিভাত হতে থাকে। বিচলিত হলেন তারা। সর্বপ্রথম হেশাম নামে এক ব্যক্তি জুবায়েরের কাছে উপস্থিত হয়ে তাকে তীব্র ভর্ৎসনা করে হাশেমিদের দুরবস্থার কথা ব্যক্ত করেন। জুবায়ের আবু তালিবের ভাগ্নীয়। মাতুলকুলের এ দুর্দশায় তার মন পূর্ব থেকেই বিচলিত ছিল, কিন্তু তিনি একা কিছুই করে উঠতে পারছিলেন না। অবশেষে তারা যুক্তি করে আবুল বাখতারি, জুবায়ের ইবনে মুতাইম, জামআ, কায়েস ও জুহাইর নিজেদের মতে আনেন। কয়েকদিন যুক্তি পরামর্শ করার পর একদা গভীর রাতে কাবাগৃহে বসে তারা প্রতিজ্ঞা করলেন, আগামীকাল প্রাতে যখন কুরাইশ দলপতিদের সহ অন্যরা কাবার আঙিনায় সমবেত হবে, সে সময় বিষয়টি তাদের সামনে শক্তভাবে তুলে ধরতে হবে। স্থির হল জোহায়ের কথা প্রসঙ্গে সর্বপ্রথম বিষয়টি উত্থাপন করবেন। পরবর্তীতে অন্যরা তাকে সমর্থন করবে এবং জোর গলায় প্রতিবাদ জানাবে। বয়কট প্রত্যাহার। পরদিন প্রাতে সকলে মজলিসে উপস্থিত হলে জোহায়ের বলতে লাগলেন, এহে মক্কাবাসী, আমরা উদরপূর্ণ করে আহার করব, উত্তম বস্ত্র পরিধান করব, আর বনি হাশিম ধ্বংস হয়ে যাবে, এ কেমন বিচার?
এখনও কি তোমাদের নৃশংসতা চরিতার্থ হয়নি? তোমাদের যা ইচ্ছা হয় করতে পারো, আমি কিন্তু তোমাদের সঙ্গে নেই। এ অমানসিক অত্যাচারের সমর্থন আমি করব না। আল্লাহর কসম, এ বর্বর প্রতিজ্ঞাপত্র ছিন্ন না করে আমি ক্ষান্ত হব না। তার কথা শুনে পাষণ্ড আবু জাহল লাফ দিয়ে উঠে বলতে লাগল, কখনোই না, এটা কখনোই হতে পারবে না, মিথ্যাবাদী, এ প্রতিজ্ঞা কখনো নষ্ট করা হবে না। তার কথা শেষ হতে না হতেই জামায়া উঠে বলল, আসল মিথ্যাবাদী তুই, জোহাইর তো সত্য কথাই বলেছে। সভার অন্য প্রান্ত থেকে আবুল বক্তারি উঠে বলল, এরা খুব সংহত কথাই বলেছে, আমরা তখনও এই প্রতিজ্ঞায় রাজি ছিলাম না, এখনও তা মানতে বাধ্য নই। হিশাম আবু তালেবের আত্মীয় বিধায় পূর্ববর্তী বক্তাদের কথা শুধু সমর্থন করলেন। আবু জাহল তখন ক্রোধে অধীর হয়ে বলতে লাগল, আজ এটা অন্যায় প্রতিজ্ঞাপত্র বলে কথিত হচ্ছে। যে রাতে কাবায় বসে এটি রচনা করা হয়, সে রাতে আবু তালেবও সেখানে উপস্থিত ছিলেন। সবার সম্মুখে লিখিত যে প্রতিজ্ঞাপত্র, সেখানে সবার স্বাক্ষরও বিদ্যমান। আজ কেন তার বিরোধিতা করা হচ্ছে? কোথায় ছিল সেদিন তোমাদের এ কথা? কুরাইশ নেতা আবুল হাকাম আবু জাহলের কথা শেষ হতে না হতেই জোবাইর ইবনে মুতাইন গিয়ে প্রতিজ্ঞাপত্রখানা ছিঁড়ে আনেন। তখন তা পোকায় খেয়ে ক্ষতবিক্ষত করে ফেলেছিল। এরপর কয়েকজন প্রধান ব্যক্তি খোলা তরবারি নিয়ে গিরিসংকটে গমনপূর্বক 2 বছর কয়েক মাস পরে আবদ্ধ নারী ও বালক বালিকাদের সঙ্গে নিয়ে মক্কায় ফিরে আসেন। কেটে গেল সমূহ কষ্ট, বিপদ, ক্ষুত্তি পিপাসা, শিশুদের কান্না, মায়েদের ব্যথা, ছিন্ন হল অন্তরীণ দশার দিনগুলো। তোফাইল দাউসির ইসলাম গ্রহণ। তোফাইল সে সময়কার দাউস গোত্রের বিখ্যাত কবি ও নেতা ছিলেন। ইয়েমেন সীমান্তে তাদের গোত্রের রাজত্ব ছিল। তিনি এরূপ মর্যাদাশীল ছিলেন যে তিনি মক্কা শরীফে প্রবেশকালে মক্কাবাসীনগর থেকে বের হয়ে তাকে সাদর সম্ভাষণ জানিয়েছিল এবং যথাযোগ্য মর্যাদার সাথে তার খেদমত ও মেহমানদারি করেছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালিব থেকে মুক্ত হয়ে আসার পরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে ইসলাম গ্রহণ করেন। তোফাইল দৌসির ইসলাম গ্রহণের ঘটনা। হযরত তোফাইল দৌসি নিজের ইসলাম গ্রহণের বিবরণ স্বয়ং এভাবে দিয়েছেন, আমি মক্কায় এলে কুরাইশরা আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদুর আসর থেকে দূরে থাকার জন্য সতর্ক করে দেয়। তারা বলে তার কথার মধ্যে জাদু মিশ্রিত আছে, যে তা শুনেছে সে নিজেকে সংবরণ করতে পারেনি। এতে আমি এত বেশি আতঙ্কিত হই যে তার কথা শোনার ভয়ে কানে তুলা দিয়ে আমাকে মসজিদে প্রবেশ করতে হয়। শেষ পর্যন্ত আমি একদিন প্রত্যুষে কাবায় গমন করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছিলেন। তখন আমি শুনতে পেলাম তিনি এক অভূতপূর্ব কালাম পাঠ করছেন। আমি নিজেকে ধিক্কার দিতে লাগলাম, এটা কোন মূর্খতা? আমি একজন সতর্ক সচেতন কবি, আমি যে কোনো কথার ভালোমন্দ বিচার করতে পারি, তাহলে তার কালাম শুনতে দোষ কি? ভালো মনে করলে তা গ্রহণ করব, মন্দ হলে বর্জন করব। এভাবে আমি তার সাথে গেলাম। তিনি ঘরে পৌঁছলে আমি বললাম, আপনার স্বজাতি আমাকে কথা বলেছে, কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল আমি আপনার কালাম শুনি। আমি তো কত কালামই শুনেছি, আমার আপনার থেকে আরও কালাম শোনার আগ্রহ জন্মেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন থেকে আরও কিছু আয়াত পাঠ করে শোনান। তখন হযরত তুফাইল দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, আমি আর কখনো অনুরূপ কালাম শুনিনি। আমি মনোযোগ দিয়ে কুরআন তেলাওয়াত শুনতে লাগলাম। সত্য সুন্দরের ছোঁয়ায় আমার হৃদয় দ্বিগলিত হলো। আমার অনুরোধে তিনি আমাকে তার প্রচারিত দ্বীনের বাস্তবতা ও যথার্থতা বোঝালেন। আমি রাসূলের দাওয়াতে স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে অবস্থান নিয়ে নিজেকে শিরকের অভিশাপ থেকে মুক্ত করি। ফেরিওয়ালার ঘটনা আবু জাহলের গর্হিত কাজ। ইসলাম বিদ্বেষী ও ইসলাম বিরোধীরা স্বভাবগতভাবেও সুন্দর নয়, তার স্পষ্ট প্রমাণ আবু জাহলের আলোচ্য ঘটনা। একবার আবু জাহল এক ফেরিওয়ালা থেকে কিছু জিনিস ক্রয় করে তার মূল্য প্রদান করেনি। গরিব ফেরিওয়ালা চিন্তিত হয়ে দারুন্না দয়ে এসে বলে, হে কুরাইশ সম্প্রদায়, আপনাদের মধ্যে এমন কেউ আছেন কি যিনি আবুল হাকাম ইবনে হিশাম থেকে আমার প্রাপ্য নিয়ে দেবেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সময় মসজিদে বসেছিলেন। কুরাইশরা বিদ্রুপ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইঙ্গিত করে বলল, তোমার প্রাপ্য সে আদায় করে দিতে পারবে। বেচারা ফেরিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানত না। তাই সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, কুরাইশরা বলেছে আপনি আমার প্রাপ্য নিয়ে দিতে পারবেন। রাসূলুল্লাহ তাকে নিয়ে অগ্রসর হন। এটা দেখে লোকেরা বিস্মিত হল। তারা তার পেছনে এক ব্যক্তিকে পাঠিয়ে বলল, কি ব্যাপার ঘটে তা লক্ষ্য রাখবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আবু জাহলের ঘরে পৌঁছে দরজায় কড়াঘাত করেন। আবু জাহল বের হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পাওনা দিয়ে দিন। তৎক্ষণাৎ সে ফেরিওয়ালার প্রাপ্য দিয়ে বিদায় করে। এই ঘটনা শুনে কুরাইশের লোকেরা বিস্মিত হয়। আবু জাহলকে ঘটনা জিজ্ঞেস করলে সে বলে, দরজায় আওয়াজ শুনেই আমার মনে অবর্ণনীয় ভীতির সঞ্চার হয়। পরে যখন আমি তার মুখের দিকে অবলোকন করি, আমার কণ্ঠ শুকিয়ে যায়, আমি নির্বাক হয়ে পড়ি, আমার চেহারা ফ্যাকাশে হয়ে যায়। মনে হয়েছে প্রকাণ্ড একটি উট আমাকে আক্রমণের জন্য মুখ মেলে হাঁ করে দাঁড়িয়ে আছে। কালক্ষেপণ না করে যথাশীঘ্র আমি তার কথা মতো ফেরিওয়ালার পাওনা বুঝিয়ে দিই। রাসূলের সঙ্গে রুকানার কুস্তি। রুকানা ইবনে আব্দে ইয়াসির ছিল আরবের সবচেয়ে বড় কুস্তিগির। একদিন সে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থানে একান্তে একত্রিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, রোকানা, তুমি কি আল্লাহকে ভয় করো না? তার উপর বিশ্বাস স্থাপন করবে না? সে বলল, সত্য প্রকাশ হলেই ইসলাম গ্রহণ করব। সে সময় রোকানার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুস্তি লড়ার ঘটনা সংঘটিত হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, তুমি তো বিখ্যাত কুস্তিগির, যদি আমি তোমাকে পরাজিত করতে পারি তাহলে তুমি ঈমান আনবে কি? রোকানা বলে, হ্যাঁ নিশ্চয়ই। তারপর তিনি রোকানার সাথে কুস্তিতে অবতীর্ণ হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জোরে আঁকড়ে ধরলে সে কিছুই করতে পারেনি। রোকানা পরাজিত হয়। এতে সে আশ্চর্যান্বিত হয় এবং দ্বিতীয়বার কুস্তিতে অবতীর্ণ হবার আবেদন জানায়।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও তাকে পরাজিত করেন। এতে সে বিস্ময় প্রকাশ করে বলে, তুমি আসলেই একজন জাদুকর, তা না হলে কিভাবে তুমি আমাকে পরাজিত করলে? সে ঈমান তো আনলই না, বরং রাসূলের বিরুদ্ধে জাদুকর বলে কুৎসা রটাতে লাগল। আমুল হুজুন বা দুঃখের বছর কাঠ যেমন বিভিন্ন রকম রাসায়নিক দ্রব্যাদি বা আগুনের শেক দিয়ে সিজনিং করা হয় যাতে ঘুণ পোকায় ক্ষতি করতে না পারে, ঠিক তদ্রূপ আমাদের আখেরি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কষ্ট দুঃখ বেদনার আগুনে পুড়িয়ে খাঁটি স্বর্ণে পরিণত করার জন্য ছোটকাল থেকেই তার প্রিয় ও আদরের বস্তুগুলো কেড়ে নেন। পর্যায়ক্রমে পিতা, মাতা, দাদা, চাচা এবং পরবর্তীতে কঠিন দিনগুলোর প্রাণপ্রিয় জীবনসঙ্গিনী খাদিজা ও ছেলেদের মৃত্যু আর মুসলমানদের উপর অকথ্য নির্যাতন ইত্যাদি সবই এ রীতির অন্তর্গত। চাচা আবু তালেবের ইন্তেকাল। নবুয়াতের 10ম সালে স্বজনসহ গিরিশঙ্কর থেকে প্রত্যাবর্তনের পর কয়েক মাস মোটামুটি কেটে গেল। নিজেদের সকল প্রকার চেষ্টা ব্যর্থ হচ্ছে দেখে কুরাইশ দলপতিরা যেন সাময়িকভাবে কিছুটা অবসন্ন হয়ে পড়ে। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবলেন বিপদের মেঘ বুঝি কেটে গেল, কিন্তু হায়, আরেক গভীরতর আঘাত ও কঠোরতর পরীক্ষা দেখা দিল। চাচা আবু তালেব অসুস্থ হয়ে পড়লেন। অন্তরীণ জীবনের কঠোরতা তার সহ্য হয়নি। তিনি 80 বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে কুরাইশ দলপতিরা তার শয্যাপাশে উপস্থিত ছিল। আবু তালেবের জীবন প্রদীপ নিভে আসছে বুঝে কুরাইশরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের বশে আনার জন্য আরেকবার শেষ চেষ্টা করে দেখতে মনস্থ করল। আবু জাহল সহ কুরাইশ দলপতিরা বলতে লাগল, আবু তালেব, আপনাকে আমরা সকলেই শ্রদ্ধা করি। আপনি জানেন, মৃত্যুর পূর্বে আপনি মুহাম্মদকে শেষবারের মতো নিষেধ করে যান সে যেন আর মক্কার উপকণ্ঠে তার নতুন ধর্মের দাওয়াতি কাজ না চালায়। কুরাইশ দলপতিদের প্রস্তাব শুনে রাসূল উত্তর করলেন, চাচাজান, সত্য চিরদিনই সত্য, মিথ্যার সাথে তার কোনো আপোষ চলে না। কাজেই যে সত্য আমি লাভ করেছি তা প্রচার করবই। অতঃপর তিনি আবু তালেবকে কাতর কণ্ঠে বললেন, চাচাজান, এখনও সময় আছে, বলুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর কাছে আপনার ঈমান সম্পর্কে সাক্ষ্য প্রদান করব। আবু জাহল ও অন্যান্যরা বাধা দিয়ে বলতে লাগল, আবু তালেব, তুমি কি আব্দুল মুত্তালিবের দিন থেকে ফিরে যাবে? আমি আমার পূর্বপুরুষদের ধর্মেই স্থির রইলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে বললেন, আপনি দ্বীনের খেদমতে এবং ব্যক্তিগতভাবে আমাকে অনেক সাহায্য সহযোগিতা করেছেন, তাই আল্লাহ নিষেধ না করলে চিরকৃতজ্ঞতাস্বরূপ আমি আপনার গুনাহ মাফ ও পরকালে মুক্তির জন্য দোয়া করতে থাকব। আবু তালেব ঈমান এনেছিলেন কিনা? মৃত্যুর পূর্বে আবু তালেবের ঠোঁট দুটি একটু একটু নড়াচড়া করেছিল। মনে হল তিনি যেন কি বলছেন। বাইহাকিতে বর্ণিত হয়েছে, আবু তালেব এ সময় লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করছিলেন, কিন্তু বুখারী ও মুসলিম শরীফে বর্ণনা অনুযায়ী পূর্বদিনের ওপরই আবু তালেবের মৃত্যু হয়েছে। এ সময় আবু তালেব ঈমান গ্রহণ করেননি মর্মে কুরআনের আয়াত অবতীর্ণ হয়। কিন্তু ঈমান না আনলেও তিনি সারা জীবন যেভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি স্নেহ, মমতা ও সহানুভূতি দেখিয়েছেন, তাতে তার চরিত্রবল, মহত্ব, উদারতা ও পরমত সহিষ্ণুতাই প্রকাশ পেয়েছে। আবু তালেবকে হারিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ব্যথিত হন। জীবনের একটা বিশেষ অংশ যেন শূন্য হয়ে গেল। তিনি প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি, আবার অশ্রদ্ধাও প্রদর্শন করেননি। প্রাণ চায় ইসলামকে আঁকড়ে ধরতে, কিন্তু সমাজভীতি ও বদ্ধমূল কুসংস্কার এসে বাধা হয়ে দাঁড়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সফলতার জন্য তার দান তুচ্ছ নয়। রাসূলের চরিত্র প্রভাব। আবু তালেবের এহেন সৌজন্যমূলক আচরণের কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্কলঙ্ক চরিত্র এবং উদ্দেশ্যের সততা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কপট হতেন, যদি মিথ্যা প্রচারণা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইতেন, তাহলে আবু তালেব তার প্রতি সারা জীবন এরূপ অনুরক্ত থাকতেন কিনা সেটা সন্দেহের বিষয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা, সহনশীলতা, চরিত্রমাধুর্য এর মূল কারণ। অধিকাংশ আলেম ও ঐতিহাসিকের মতে ইসলাম গ্রহণ না করলেও রাসূলের আনিত বিধান তিনি সত্য, খাঁটি ও মৌলিক বলে অত্যন্ত শ্রদ্ধা করতেন। খাদিজার ইন্তেকাল। রাসূলের জীবনে খাদিজার অবদান পরীক্ষার পর পরীক্ষা। চাচা আবু তালেব ছিলেন পৃথিবীতে সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। তার মৃত্যুতে যখন তিনি প্রচণ্ড একাকিত্ব বোধ করছিলেন, এ সময় তার জীবনের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, তার মূল পরিচালিকা শক্তি সহধর্মিনী খাদিজা রাদিয়াল্লাহু আনহাও তাকে রেখেই ধাম ছাড়লেন। দুনিয়ার এক শ্রেষ্ঠ নেয়ামত তিনি হারালেন। বিবি খাদিজা যে তার জীবনে একটা বিরাট স্থান দখল করেছিলেন তা তিনি উপলব্ধি করতে লাগলেন। নিঃসহায় অবস্থায় সংসার জীবনে প্রবেশ করে যখন তিনি কোনো উপায়ন্তর দেখছিলেন না, তখন এই মহীয়সী নারী তাকে সামাজিক সম্ভ্রম ও পারিবারিক সুখ শান্তি দান করেছিলেন এবং নিজের মন প্রাণ ও ধন সম্পত্তি অকাতরে তার সেবায় বিলিয়ে দিয়ে স্বামী ভক্তির পরম দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। দিনের প্রচারে
সহচরী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালত জীবন বিকাশের পথেও তিনি সেবিকা ও সঙ্গিনী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। হেরাগিরি গুহায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কঠোর ধ্যানে মগ্ন হতেন তখন বিবি খাদিজা তার খোঁজ খবর নিতেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে প্রচ্ছন্ন রাসূল রূপ সর্বপ্রথম তিনিই অনুভব করেছিলেন। চতুর্দিকে যখন নিরাশার ঘন অন্ধকার, অবিশ্বাস, ব্যঙ্গবিদ্রূপ, লাঞ্ছনা ও উৎপীড়নের বিষবাষ্পে মক্কার আকাশ বাতাস আচ্ছন্ন, তখন এ মহিয়সী নারী সর্বাগ্রে তাকে রাসূল বলে স্বীকার করে আদর্শ সহধর্মিনীর কাজ করেছিলেন। তিনি ছিলেন তার জীবনের সান্ত্বনা, প্রেরণা ও বল ভরসা, রাসূলের শেষ আশ্রয়স্থল। দিনের শেষে ক্লান্ত পাখি যেমন আপন নীড়ে ফিরে শাস্তি লাভ করে, তেমনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি ঘাত প্রতিঘাতের ক্লান্তিতে বিবি খাদিজার কাছ থেকে লাভ করতেন সান্ত্বনা এবং নবপ্রেরণা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মজীবনের প্রথম সঙ্গিনী এবং তার প্রচারিত দিনের প্রথম সাড়াদানকারিণী। সুখে দুঃখে বিপদে আপদে দীর্ঘ ২৫ বছর একাত্ম আপনজন হিসেবে যথাযথ দায়িত্ব পালন শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করে জান্নাতবাসিনী হন। এহেন সহধর্মিনীর বিয়োগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিদারুণ শোক পেয়েছিলেন তা সহজেই অনুমান করা যেতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা হযরত খাদিজার গুণ আলোচনা করতেন বলে আয়েশা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে বললেন, হযরত, আপনি এ বৃদ্ধার কথা বিস্তৃত হতে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, না, কখনোই নয়। খাদিজার প্রেম আমার অস্থি মজ্জাগত। মানুষ যখন ইসলামের বিরোধিতা করেছে তখন খাদিজা আমায় সহযোগিতা করেছে। আমি যখন সম্পূর্ণ একা ছিলাম তখন সে ছিল আমার একমাত্র সহচরী। পরপারে যাত্রা। আবু তালেবের মৃত্যুর ৩ বা ৫ দিন পর নবুয়তের ১০ম বছর রমজান মাসে ৬৫ বছর বয়সে বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেন। তাকে জান্নাতুল মাওয়ায় দাফন করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কবরে নেমেছিলেন। চাচা আবু তালেব ও স্ত্রী খাদিজার মৃত্যুতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুণ ব্যথিত ও মর্মাহত হন বলে এ বছরটিকে আমুল হুজুন বা দুঃখের বছর বলা হয়। নতুন করে নির্যাতন। আবু তালেব ও বিবি খাদিজার মৃত্যুতে রাসূলের মূল চালিকা শক্তি ধ্বংস হয়ে গেছে ধারণা করে কাফেররা তাকে দুর্বল ভাবতে থাকে। এমতাবস্থায় কুরাইশদের শয়তানি খেয়াল, আপাতদমিত পাশবিকতা আবার নতুন করে জেগে ওঠে। তাদের অত্যাচারের পথ একেবারে নিষ্কণ্টক হয়ে যায়। এখন তারা মনের ক্ষোভ মিটিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর উৎপীড়ন চালাতে লাগল। নরাধমরা প্রায় তার বৃহদ্বারে কাটা বিছিয়ে রাখত। কাবাগৃহে তিনি যখন নামাজে নতজানু হতেন তখন তারা কখনো উটের নাড়িভুড়ি, কখনো বা সদ্যপ্রসূত ছাগির ফুল এনে নামাজরত অবস্থায় তার মাথার উপর চাপিয়ে দিত। এমন পৈশাচিক ঘটনা বহুবার ঘটেছে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে মগ্ন হয়ে আছেন দেখে উকবা নিজের চাদর দড়ির মতো করে পাকিয়ে তা তার গলায় দিয়ে অনবরত মোচড় দিতে লাগল। ফলে তার ঘাড় বেঁকে শ্বাসরোধ হওয়ার উপক্রম হয়। ঘটনাক্রমে ঠিক সে সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হয়ে তাকে কোনো ক্রমে রক্ষা করেন। মাঝে মধ্যে শয়তানরা রাস্তার ছোকরাদের তার পেছনে লাগিয়ে দিত। তারা তার পেছনে পেছনে নানা রকম ব্যঙ্গবিদ্রুপ করত এবং খারাপ ভাষায় ভর্ৎসনা করত। কখনো বা ঘৃণ্য আবর্জনাদি তার দেহে নিক্ষেপ করত। এমনিভাবে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিষ্ঠ করে তুলেছিল। তায়েফের দাওয়াতি কার্যক্রম। সিদ্ধান্ত গ্রহণ। একদিকে কর্তব্যের অলঙ্ঘনীয় আদেশ, অন্যদিকে এ চরম সংকটের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধনসম্পদ ও রাজপদের প্রলোভন দ্বারা বশীভূত করার চেষ্টাও সমানভাবে চলছিল। কিন্তু মহৎহৃদয় একটুও দমিত বা বিচলিত হল না। তবে মক্কায় প্রচারকার্য চালানো অসম্ভব হয়ে পড়লে তিনি ভক্ত ও পালিত পুত্র জায়েদকে সঙ্গে নিয়ে দিনের দাওয়াতের মানসে তায়েফ যাত্রা করেন। মক্কা থেকে ৭০ মাইল দূরে তায়েফ নগরী অবস্থিত। মক্কার পরেই এর স্থান। তায়েফের আঙুর, বেদানা প্রভৃতি সুস্বাদু ফল জগৎ বিখ্যাত। তায়েফবাসীর সাথে কুরাইশদের পূর্ব থেকেই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ব্যবসা বাণিজ্য উপলক্ষে তারা পরস্পরের সাথে পরিচিত, পরস্পরের মধ্যে বৈবাহিক সম্পর্ক চালু ছিল। তায়েফবাসীও কুরাইশদের ন্যায় মূর্তি পূজা করত এবং কাবা গৃহই ছিল তাদের সর্বপ্রধান তীর্থকেন্দ্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসী থেকে নিরাশ হয়ে পদব্রজে তায়েফে উপনীত হন। অমানবিক অত্যাচার। তিনি তায়েফবাসীকে আল্লাহর দিকে আহ্বান করে সত্য প্রচারে তাদের সাহায্য সহানুভূতি চাইলেন, কিন্তু কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। তখন তিনি তায়েফের নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন। তাতেও কোনো ফল হল না। তারা নানা ব্যঙ্গবিদ্রুপ করে তাকে বিদায় দিল। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরস্ত হলেন না। তিনি সত্যের দাওয়াত জনে জনে ঘরে ঘরে পৌঁছাতে থাকেন। এমনিভাবে 10টি দিন কেটে গেল, কিন্তু কোনো ফল হল না। তায়েফবাসীর বৈরীভাব ক্রমেই বেড়ে চলল। অত্যাচারের মাত্রা বৃদ্ধি। অবশেষে তারা তাকে নগর থেকে বহিষ্কার করে দেওয়ার উদ্দেশ্যে অজ্ঞ দুষ্ট লোকদের এবং নিজদের দাসদাসীকে লেলিয়ে দিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথে বের হলে হৈ হৈ করে দুষ্ট লোকেরা তার চারদিকে সমবেত হতো। পথ চলতে লাগলে ইট পাথর মারতে মারতে তার পিছু নিত। অনেক সময় তারা পথের দুধারে সারি বেঁধে বসে থাকত এবং প্রত্যেক পদক্ষেপে রাসূলুল্লাহের চরণযুগলের ওপর দুদিক থেকে প্রস্তর বর্ষণ করতে থাকত। ফলে তার পদদ্বয় রক্তরঞ্জিত হয়ে যেত। তিনি যখন প্রস্তরাঘাতে অবসন্ন হয়ে বসে পড়তেন, দুর্বৃত্তরা তখন দুবাহু ধরে তাকে তুলে দিত এবং তিনি চলতে আরম্ভ করলে পুনরায় প্রস্তর বর্ষণ আরম্ভ করত। মক্কায় প্রত্যাবর্তন। এহেন নৃশংস অত্যাচারেও রাসূলুল্লাহ এর হৃদয় একটুও দমিত হল না।
তিনি পূর্ণোদ্যমে নিজের কর্তব্য পালন করে যাচ্ছিলেন। এভাবে ক্রমে ক্রমে তার জীবন সংশয়াপন্ন অবস্থায় উপনীত হয়। তখন তিনি জায়েদকে নিয়ে আবার মক্কায় ফিরে যেতে মনস্থ করেন। এ সময় পাষণ্ডদের অত্যাচার ভীষণ থেকে ভীষণতর আকার ধারণ করে। তারা প্রস্তরাঘাতে তাকে জর্জরিত করে ফেলে। আঘাতের ফলে তিনি অবসন্ন ও অচেতন হয়ে পড়েন এবং তার সমগ্র শরীর দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগল। এ অবস্থায় জায়েদ তাকে কাঁধে তুলে কোনোভাবে নগরের বাইরে ওদবা ও সাইবা নামক মক্কাবাসী দুই ভাইয়ের প্রাচীর বেষ্টিত একটি আঙুর বাগানে আশ্রয় নেন। জায়েদের সেবা শুশ্রূষায় তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। তায়েফবাসীর জন্য প্রার্থনা। তায়েফ থেকে ফিরে আসার পথে রাসূলুল্লাহ দোয়া করেন, হে আল্লাহ, হে আমার প্রভু, অবিশ্বাসীরা আজ না বুঝে যে গুরুতর অপরাধ করেছে তজ্জন্য তুমি দয়া করে তাদের শাস্তি দিও না। এতে তাদের কোনো দোষ নেই। এটা আমারই দুর্বলতা, আমারই অক্ষমতা। এ দুর্বলতার জন্য আমি তোমারই সাহায্য প্রার্থনা করি। তুমি তাদের হেদায়েত দানের প্রকৃত মালিক। তুমি তাদের বোঝার তৌফিক দান করো, হেদায়েত নাসিব করো। তারা তো তোমারই বান্দা। রাসূলুল্লাহ তায়েফ থেকে ফিরে মক্কার নিকটবর্তী নাখলা নামক স্থানে কিছুদিন বিশ্রাম নেন। মুতাইমের আশ্রয় গ্রহণ। নাখলায় উপনীত হলে জায়েদ তাকে স্মরণ করিয়ে দিয়ে বললেন, একটা বিহিত ব্যবস্থা না করে নগরে প্রবেশ করা ঠিক হবে না। তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদির আশ্রয় প্রার্থনা করেন। আরবের প্রথা ছিল কেউ আশ্রয় প্রার্থনা করলে ঘোর শত্রু হলেও তাকে আশ্রয় দিত। সে যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুতাইম ইবনে আদি আশ্রয় দিতে রাজি হন এবং স্বগোত্রের সব সমর্থ পুরুষকে অস্ত্রশস্ত্রে সজ্জিত হওয়ার আদেশ প্রদান করেন। অল্পক্ষণের মধ্যে তারা সুসজ্জিত হয়ে আসেন। মুতাইম দীর্ঘবাহু ঊর্ধ্বে তুলে ঘোষণা করলেন, মুহাম্মদকে আমি অভয় দিয়েছি, সাবধান। ইতোমধ্যে মুহাম্মদও সেখানে পৌঁছেন। তখন আর কেউ তাকে কিছু বলার সাহস করেনি। তিনি কাবায় নামাজ আদায় করে নিরাপদে বাসস্থানে ফিরে যান। যদিও মুতাইম ইসলাম গ্রহণ করেননি, বদরযুদ্ধের পূর্বেই তিনি মৃত্যুবরণ করেন। রাসূলের বিভিন্ন দুঃসময়, বিশেষ করে বয়কটের সময় এবং আশ্রয় প্রদানকালীন ভূমিকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাজীবন তার প্রতি কৃতজ্ঞ ছিলেন। নতুন করে দাওয়াত দান। মুতাইমের আশ্রয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ব্যাপক আকারে ইসলামের দাওয়াত ও তাবলীগ আরম্ভ করেন। সাধারণ জনসভায়, ওকাজ মেলায়, জিল মাজাজের বাজারে এবং হজের সময় সমাগত লোকদের নিকট ইসলামের বাণী পৌঁছাতে থাকেন। এদিকে আবুল আহাব ঘুরে ঘুরে মানুষের কাছে তাঁর সম্পর্কে মিথ্যা অপপ্রচার করত। সে বেদিন, পাগল হয়ে গেছে, শুধু শুধু মিথ্যা বকবক করে। তার কথা শোনো না, তার কথা শুনলে তোমরাও পাগল, বেদিন হয়ে যাবে। ত্যাগ তিতিক্ষার পূর্ণ আদর্শ বাহ্যত সফলতার কোনো আলামতি যখন গোচরীভূত হয় না, নিরাশার অন্ধকার যখন গাঢ় থেকে গাঢ়তর হয়ে ওঠে, বিঘ্ন বিপত্তির বিভীষিকা যখন ভীষণ থেকে ভীষণতর হয়ে ওঠে, সে কঠিন সময় অটুট বিশ্বাস নিয়ে যিনি কর্মক্ষেত্রে অটল থাকতে পারেন, জয় তার সুনিশ্চিত। তারই সত্যের সাধনা সার্থক হয়ে থাকে। তিনি কেবল আদর্শ মহাপুরুষ হিসেবে বিবেচিত হতে পারেন। চরম বাধা বিপত্তি ও অবর্ণনীয় দুঃখ কষ্টের সময় মহানবী সোয়া ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, আত্মপ্রত্যয়, সর্বোপরি ত্যাগ তিতিক্ষার যে আদর্শ প্রদর্শন করেছিলেন, জগতের ইতিহাসে এর তুলনা নেই। শুধু মুখে উচ্চারণ করলেই রসুলের সুন্নাতের উপর আমল হয়ে যায় না, এর জন্য প্রয়োজন কঠোর অনুশীলন। মহানবী সোয়া কর্মক্ষেত্রে যে পবিত্র আদর্শ রেখে গেছেন, আজকের এই অশান্ত পৃথিবীতে তাই প্রয়োজন সেরকম কিছু জিন্দাদিল মানুষের, যারা সর্বস্ব ত্যাগ করে সমাজে রাসূলের আদর্শ বাস্তবায়ন করবে। আন্তঃগোত্র দাওয়াতি কার্যক্রম। হজের মৌসুমে আরবের লোকেরা মক্কায় একত্রিত হলে রাসূলুল্লাহ সোয়া প্রত্যেক গোত্রের লোকদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত পেশ করতেন। আরবের বিভিন্ন স্থানে মাঝে মাঝে মেলা বসত। সে সকল মেলায়ও বহু দূর দূরান্ত থেকে লোকজন সমবেত হতো। রাসূলুল্লাহ সোয়া এ সকল স্থানেও যেতেন এবং ইসলামের দাওয়াত পেশ করতেন। কিন্তু তার সাথে সাথে আবু জাহালও থাকত। যখন রাসূল সোয়া কোথাও বক্তৃতা দিতেন, তখন আবু জাহাল চিৎকার করে বলত, এ লোক বেদিন, পাগল, মূর্খ, জাদুকর। তোমরা তার কথা শুনবে না, তার ধারে কাছেও যাবে না, তাহলে তোমাদেরই ক্ষতি হবে। সাউদাকে পত্নীত্বে বরণ। আরবের এক মধ্যবয়সী নারী সাউদা। তার স্বামী সাকরান ইসলাম গ্রহণ করে সস্ত্রীক আবিসিনিয়ায় যাত্রা করেন, কিন্তু পথমধ্যেই তিনি মৃত্যুবরণ করলে সাউদা একেবারে নিঃস্ব হয়ে পড়েন। মহানবী সোয়া নিশ্চয়ই মহিলাকে স্ত্রীরূপে গ্রহণ করে তাকে মক্কার জালেমদের হাত থেকে রক্ষা করেন। এই সময় সাউদা প্রায় বিগত যৌবনা হয়ে গিয়েছিলেন। তিনি রাসূলুল্লাহ সোয়ায়ের খিদমাতে উপস্থিত হয়ে বললেন, হজরত, বিয়ের স্বাদ আমার নেই, তবে আমি কিয়ামাতে আপনার সহধর্মিনী রূপে ওঠার কামনা রাখি। প্রকৃতপক্ষে হয়েছিল তাই। পরবর্তীতে তিনি নিজের দাম্পত্যাধিকার মা আয়েশাকে অর্পণ করেছিলেন। সাউদা কেবল রাসূলের সেবা করেই সুখী হতেন। তিনি রাসূলের প্রভূত খেদমত করেছেন। দিনরাতের বেশিরভাগ সময় আল্লাহর ইবাদতে কাটিয়ে দিতেন। এজন্য রাসূল তাকে অন্যরকম দৃষ্টিতে দেখতেন। রাসূলের সঙ্গে আয়েশার বাগদান, হজরত আবু বকর এর সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মিক সম্পর্ক ছিল প্রগাঢ়। সে সম্পর্ক আরও দৃঢ় ও মজবুত করতে হজরত আবু বকর এর সাথ ছিল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি আত্মীয়তার সম্বন্ধ স্থাপন করবেন। আয়েশারা তখন সপ্তবর্ষীয়া বালিকা মাত্র।
বিয়ের বয়স না হলেও তিনি কন্যা আয়েশাকে পত্নীরূপে গ্রহণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ জানান। তিনি আবু বকরের এ বাসনা পূর্ণ করেন। বিয়ের আকদ তখনই সম্পন্ন হয়। 3 বছর পর আয়েশারা স্বামীর ঘরে আসেন। মিরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অপার ইচ্ছায় দিনের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী সরওয়ারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্ত্যজগৎ রেখে অসীম স্বর্গজগৎ, 7 আসমান, বাইতুল মামুর সহ সৃষ্টিরহস্য অবলোকন ও উপলব্ধি এবং বেহেশত দোজখ পরিভ্রমণের উদ্দেশ্যে আল্লাহ প্রদত্ত জানে আরোহিত হয়ে সুদীর্ঘ পথ ভ্রমণ করে আল্লাহর সান্নিধ্য লাভ করেন এবং বান্দার জন্য অশেষ নেয়ামত সহ একাধিক ফরমান মর্তের ধরায় নিয়ে ফিরে আসেন। বিশ্ব মানবকুলকে অবাক করে নবীর শ্রেষ্ঠত্বের প্রমাণ রাখতে সক্ষম সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান ঘটনাকে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে অভিহিত করা হয়। মিরাজ সংঘটিত হবার সময়ে নবুয়তের 10ম বর্ষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর বয়সে রজব মাসের 27 তারিখ রাতে মিরাজ অনুষ্ঠিত হয়। আবার কেউ কেউ মিরাজের সময়কাল নবুয়তর একাদশ সন বলেও উল্লেখ করেন। মহিমান্বিত সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রের সামান্যতম সময়ের জন্য মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, যার চারদিককে আমি বরকতময় করেছি, যেন আমি তাকে আমার নিদর্শনাবলী দেখাতে পারি। নিশ্চয়ই তিনি অধিক শ্রবণকারী ও অধিক জ্ঞানী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে কাবা চত্বরে জমজম ও মাকামে ইব্রাহিমের মধ্যখানে ঘুমিয়েছিলেন। এ সময় তিনি শুনতে পেলেন কে যেন তাকে ডাকছেন। জেগে দেখলেন জিব্রাইল তার শিয়রে দণ্ডায়মান অদূরে বোরাক নামক এক আজব বাহন অপেক্ষা করছে। জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহকে বোরাকে আরোহণ করার ইঙ্গিত দেন। অস্তগামী তারকার শপথ, তোমাদের বন্ধু মোহাম্মদ ভুল করেন না, অথবা লক্ষ্যভ্রষ্টও হন না, অথবা নিজের ইচ্ছায়ও তিনি কিছু বলেন না। এটা তার নিকট প্রকাশিত ওহী ছাড়া কিছুই নয়। অসীম ক্ষমতাশালী প্রভু তাকে শিক্ষা দিয়েছেন। শক্তির অধিকারী আল্লাহ কাজেই তিনি মোহাম্মদ পূর্ণতা লাভ করেন এবং তিনি আকাশের সর্বোচ্চ স্থানে পৌঁছেন। তারপর আল্লাহর নিকটবর্তী হন এবং আল্লাহর সমীপে নীত হন। তিনি ছিলেন 2 ধনু জ্যায় পরিমাণ অথবা তার চেয়েও বেশি নিকটবর্তী, এবং তিনি আল্লাহ তার ভৃত্যের মোহাম্মদের নিকট যা প্রকাশ করার ছিল করলেন। যা তিনি মোহাম্মদ দেখেছিলেন সে সম্বন্ধে তার হৃদয় ভুল করেনি। নিশ্চয়ই তিনি দ্বিতীয়বার তাকে দূরতম সিদরাতুল মুনতাহার নিকটে দেখেছেন, যার নিকট পুণ্যাত্মাদের বাসস্থানের উদ্যান রয়েছে। যখন সেই সিদরা আল্লাহর জ্যোতিতে আচ্ছাদিত হল, তখন তার চক্ষু ভ্রান্ত বা লক্ষ্যভ্রষ্ট হল না। নিশ্চয়ই তিনি তার প্রভুর অনেক শ্রেষ্ঠ নিদর্শন দেখেছেন। সূরা নাজম 1-17। বিশেষ দ্রষ্টব্য, ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না। ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে, বিষয়টি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।